অনামিকার জন্য এবার ঈশান অনুশ্রীকে চরম অপমান করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন অনামিকার মেয়ের জন্য ঈশান পাগলের মতন ছুটতে ছুটতে ওষুধের ব্যবস্থা করে যখন ওর মেয়েকে ওষুধটা দিয়ে আসে, ঠিক সেই সময় অনামিকা যখন বলতে লাগে যে 1 মিনিট দাঁড়ান ঈশান সাহেব, আপনি কোনো মতেই এই মেডিসিনটা আমার মেয়েকে দেবেন না, তার কারণ আমি আপনাকে বারণ করছি, আমি কোনো মতেই চাই না যে আপনার দয়া বা ভিক্ষাতে আমার মেয়ের কোনো রকম কোনো ট্রিটমেন্ট চলুক। আমি যথেষ্ট পরিমাণে সক্ষম রয়েছি অ্যাজ আ সিঙ্গেল মাদার, এটা আমার দায়িত্ব কর্তব্য এবং আমি আমার দায়িত্ব কর্তব্য যতদিন পারি আমি পালন করব, যতটুকু পারি ততটুকুই পালন করব। উপরিয়ে আপনি কোনো কিছু করতে যাবেন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে লাগে যে কেন অনামিকা আপনি এরকম করে বলতেন কেন, বলুন তো, আর যাই হোক না কেন শ্রেয়া তো শুধুমাত্র আপনার একার মেয়ে না, ও তো আমার সব থেকে কাছের ফ্রেন্ড এবং তার থেকে বড় কথা ও তো আমার মেয়ের মতন, তাই না? অন্যদিকে অনামিকা বলতে লাগে যে না, আপনারা বড় লোক এবং আপনাদের এরকম হরহামেশা আসা যাওয়া আমাদের মতন সিঙ্গেল মাদারদের বাড়িতে, এটা আপনি ভেবে দেখেছেন যে সমাজের চোখে কতটা খারাপ এবং দৃষ্টিকটু লাগে? এবং তার থেকে বড় কথা আপনি একজন বিবাহিত পুরুষ, সেই হিসেবে আপনার স্ত্রীরও অসুবিধা হতে পারে। ঠিক সেই সময় ঈশান যখন বলতে লাগে যে আপনি এরকম করে কেন কথা বলছেন বলুন তো, আমি কি একবারও বলেছি যে আমার শ্রেয়ার কাছে আসাটা আমার কাছে বিরক্ত কারণ হয়ে দাঁড়িয়েছে, বা আমার ব্যস্ততার মধ্যে আমি শ্রেয়ার ফোন পেলে ছুটতে ছুটতে আসাটা আমার কোনো রকম কোনো কাজ হ্যাম্পার করছে? তাহলে আপনি এরকমটা কেন বলছেন বলুন তো? অন্যদিকে অনামিকা যখন বলতে লাগে যে আমি বলতে বাধ্য হচ্ছি তার কারণ আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী চায় না কোনো মতে আপনি শ্রেয়ার কাছাকাছি আসেন, বা আপনি কোনো মতে আমার ফোন পিক করেন বা আমার শ্রেয়ার জন্য কোনো রকম কোনো কিছু করেন, তাহলে যেখানে আপনার স্ত্রী চায় না সেই জায়গায় আমি আগ বাড়িয়ে বাইরের লোক হয়ে আমি এই জিনিসটা আপনাকে কি করতে অ্যালাউ করি বলুন তো? আপনি একবার ভেবে দেখেছেন? সেটা আমার বিবেককে সত্যিই বাধা দেয়। ঠিক সেই সময় ঈশান যখন বলতে লাগে যে 1 মিনিট আপনি কার কথা বলছেন, আপনি আমাকে ফোন করেছিলেন? ঠিক সেই সময় অনামিকা যখন বলতে লাগে যে জি, আমি কিছুক্ষণ আগে আপনাকে ফোন করেছিলাম এবং আমি ভেবেছিলাম যে আপনার ফোনে যেহেতু ফোন করেছি আপনি হয়তো বা ফোনটা রিসিভ করেছেন, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে না, আপনার স্ত্রী অনুশ্রী রিসিভ করেছে এবং সে রিসিভ করার পর সে আমাকেই দুষলো যে সে নাকি দিনের পর দিন অবহেলার শিকার হয় আপনার কাছে। আপনি নাকি দিনের পর দিন শ্রেয়ার এক কথা শোনা মতে ছুটতে ছুটতে এখানে শ্রেয়ার কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, ওদিকে আপনি সংসার জীবনটাকে চুলোয় দিয়ে আপনি রীতিমতো অনুশ্রীর প্রতি নিজের অবহেলা দেখিয়ে আপনি দিনের পর দিন আমার কাছে এসে পড়ে থাকেন। সেই জিনিসটা সে কোনোভাবেই পছন্দ করছে না। সেই জায়গায় আমি আপনাকে এই সমস্ত কিছু করতে অ্যালাউ করতে পারি না, আপনি দোহাই লাগে আপনি এখান থেকে চলে যান। অন্যদিকে অনামিকার কাছে এরকম ছোট হওয়ার ফলে যখন বাড়িতে এসে ঈশান চিৎকার চেঁচামেচি করে বলতে লাগে যে অনুশ্রী, অনুশ্রী এদিকে আসো, তোমার এত বড় সাহস হয় কী করে বলো তো? অনামিকা যেখানে আমাকে ফোন করেছিল ওর সন্তানের একটা মেডিসিন প্রয়োজন এবং একটা শিশু বাচ্চা যার কিনা একটা মেডিসিন প্রয়োজন ছিল, তার প্রয়োজনে যদি আমাকে কোনো রকম কোনো কাজে দিতে পারে তাহলে তার প্রয়োজনে যাওয়াটা আমার, আরে তোমার কাছে কী মনে, আমার এত বড় আস্পর্ধা হয় কী করে যে তুমি অনামিকাকে যাচ্ছে তাইভাবে অপমান করেছো বলো তো? আমার ফোন, আমার জীবন, আমি ঠিক করবো যে আমার জীবনে কে আসবে না আসবে, কার সঙ্গে আমি কথা বলবো বা কার সঙ্গে আমি যোগাযোগ রাখবো, তুমি নয়তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।